আজকে আমি তোমাদেরকে একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো বা ভয়ঙ্কর জিনিস সম্পর্কে বলবো। এটা এমন একটা কোশ্চেন যে সত্যি এটা আমি ভয়ঙ্কর বলছি যে কারণে সত্যি এটা ভয়ঙ্কর। হঠাৎ আমার মাইন্ডে আসলো যে আমি এই কোশ্চেনটা আজকে আমি চ্যাট জিপিটিকে করবো, যে চ্যাট জিপিটি আছে সবাই মোটামুটি ইউজ করে। তো আজকে আমি চ্যাট জিপিটি খুললাম আর চ্যাট জিপিটিকে আমি কোশ্চেন করলাম, আচ্ছা চ্যাট জিপিটি, আপনি যদি আমার শত্রু হতেন তাহলে কি করতেন? আর লিটারেলি বলতে পারো যে আমার মাথাটা ঘুরছে, যে সত্যি যে চ্যাট জিপিটি যে অ্যান্সারগুলো আমাকে দিয়েছে, আমি কিছুক্ষণের জন্য আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম। লিটারেলি আই এম শকড। আর মাথা ফাথা আমার চলো একবার দেখাই তোমাদের। সবার প্রথমে লিখলো যে আমি যদি আপনার শত্রু হতাম তাহলে সবার প্রথম নাম্বার 1 লিখেছে যে ভুল তথ্য দিতাম যাতে আপনি ভুল সিদ্ধান্ত নেন এবং আপনি বিভ্রান্ত হয়ে যান। আর অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো আমি কেন করছি সবার লাস্টে বলবো, কারণ কিছু যুক্তি আছে এই কথাগুলোর পিছনে যেগুলো আমি তোমাদের সাথে বলছি। আর নাম্বার 2 যেটা বলেছে সেটা হলো যে আপনার আত্মবিশ্বাস নষ্ট করতাম যাতে আপনি আপনার নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। একবার ব্রেন থেকে ভাবো। 3 নাম্বার যেটা লিখেছে সেটা হলো যে আপনার সময় নষ্ট করতাম, আপনার গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনার গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটার থেকে আপনার মনকে সরিয়ে নিতাম। একবার ভাবো। আর আসি এক এক করে আসি যে কী কারণে আমি এই কথাগুলো বলছি। শুধু শুধু বক বক করে আপনাদের সময় নষ্ট আমি করতে চাই না। আর কেন বলছি তারও আমি রিজন বলবো। থেকে একটা এমন একটা কোশ্চেন সব থেকে বলতে পারো যে ভাইটাল, যে 5 নম্বর পয়েন্টটা, সেটা হলো যে আপনার লক্ষ্য থেকে আপনাকে সরিয়ে দিতাম যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে না পারেন। একবার ভাবুন। আর তো এবার বলবো যে আমি এই কথাগুলো আমি তোমাদের সাথে কেন শেয়ার করছি বা কেন বলছি সেগুলো এবার বলবো। ওই পয়েন্টগুলো আমি এই জন্যই বললাম যে আমরা বেশিরভাগ মানুষ আমরা জানি যে আমরা কারা আমাদেরকে ভুল তথ্য দিচ্ছে বা কি আমাদেরকে বিভ্রান্ত করছে, আমরা কিন্তু প্রত্যেক কিছু জানি। যে যেমন সোশ্যাল মিডিয়া আমাদেরকে আমাদের স্বপ্নে পৌঁছানোর জন্য স্বপ্নকে বাধা দিচ্ছে, সোশ্যাল মিডিয়া আমাদেরকে সময়গুলোকে নষ্ট করেছে। তো আমরা সব কিছু জানি, কিন্তু সব কিছু জেনেও কেন আমরা সঠিক পদক্ষেপ কেন নিচ্ছি না? আর কেন আমরা এগুলোকে ইগনোর করছি না? কেন এগুলোকে আমরা অ্যাভয়েড করছি না? আমরা তো সব কিছু জানি, আজকে আমাদের সব কিছু হাতের মুঠোয়। আর আমরা প্রত্যেকটা জিনিস জানি যে কি করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কি না করলে কি হবে, আমরা প্রত্যেক কিছু জানি। কিন্তু তাও আমরা কোথাও না কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছি। সবার প্রথমে বলতে পারো যে সোশ্যাল মিডিয়া, যেটাকে বললাম, যেটাতে বেশিরভাগ মানুষ তার দিনের বেশিরভাগ সময়, যারা বেশিরভাগ ইয়ং মেয়ে, তারা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা নিজের সময়কে নষ্ট করে। তারপর সে এমন এমন কাজ করে যাতে সে তার লক্ষ্যে পৌঁছতে না পারে, সে লক্ষ্যে পৌঁছতে পারছে না। তো এই সব কিছু কারণ আমরা জানা সত্ত্বেও কেন আমরা সেগুলোকে ঠিক করছি না? আর এই জন্য এই কোশ্চেনটা মনে হয়েছিল যে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি আজকে। অনেকদিন মাথায় ছিল, কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করার পর যে আমি এতটা এতটা একটা অ্যান্সার পাবো, এতটা ক্রিটিক্যাল একটা অ্যান্সার আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো ভালো, আমি তোমাদেরকে শেয়ার করি। আর তোমরা চাইলে তোমরা চ্যাট জিপিটিকে কোশ্চেন করতে পারো, যাদের ফোনে চ্যাট জিপিটি আছে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর সত্যি লিটারেলি আই এম শকড। আমি ভাবতে পারি যে এরকম একটা অ্যান্সার পাবো। আর জাস্ট এটা আহামরি কিছু নয়, তাও আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা থেকে আমাদের জীবনে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু। একটা চ্যাট জিপিটিও পর্যন্ত বলে দিয়েছে যে সে আমাদের শত্রু হলে কি করতে পারে। তাহলে ভাবো যে তোমাকে বলে দিচ্ছে যে কি কি তোমার করা উচিত নয় বা কি কি থেকে তুমি বিরত থাকতে হবে তোমাকে। তো ব্যাস এটাই, যে সবাইকে বলবো যে বুঝতে শেখো, নিজের ভালো মন্দ বুঝতে শেখো। সোশ্যাল মিডিয়াকে ত্যাগ করো, হ্যাঁ ইউজ করো, বাট কাজের জন্য। ভালো ভালো ভিডিও করো বা ভালো কিছু দেখো, ভালো কিছু কন্টেন্ট দেখো, বা বই সম্পর্কে বা পড়াশোনা সম্পর্কে দেখো, ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম অতিবাহিত করো না ফালতু কাজে। তো যাই হোক, আজকে চ্যাট জিপিটির একটা কোশ্চেন আমি তোমার সাথে শেয়ার করলাম। আর তোমার চাইলে কোশ্চেন করতে পারো চ্যাট জিপিটিকে, যাদের ফোনে চ্যাট জিপিটি আছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা জানো যে আমি ছোট ছোট আমার কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের।